আমরা সবসময় বলি যে আত-তাকদিরু লা ইয়ারুদু, তাকদীর কখনো পরিবর্তন হয় না। আমরা শুধু হাদিসটা পড়ি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যা চাইবে সে তা পাইবে। তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায়। বারাক ওবামার বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা, তিনি ছিলেন কেনিয়ার নাগরিক। তিনি স্কলারশিপে আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ হাওয়াই, হুনুলুলু রাজধানী, সেটা তখন প্রদেশ ছিল না, সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই, 50তম প্রদেশ। সে হাওয়াই প্রদেশে হুনুলুলুতে পড়াশোনা করেছেন, হুনুলুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখানে তার বারাক ওবামা মায়ের সাথে দেখা হয়, মায়ের সাথে বিবাহ হয়। পরবর্তীতে বারাক ওবামা হয় 2 বছরের মাথায় বারাক ওবামা মা জানতে পারলো যে তার আগে কেনিয়াতে তার একটা বউ আছে, পরে তাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পর বারাক ওবামার মা পরে এক ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে। ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়ার জাকার্তা এসকে একটা স্কুল আছে, সেই স্কুলে ভর্তি করা বারাক ওবামাকে। প্রথম দিন স্কুলের শিক্ষক বলল, তোমরা তোমাদের স্বপ্নটা লেখো, সবচেয়ে বড় স্বপ্নটা লিখো, কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষের স্বপ্ন তত বড়, তুমি স্বপ্নটা লিখো। বারাক ওবামা তার স্কুলের ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে বর্তমানে? তিনি বলে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। তখন সে লেখলে, আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে। সে জানে রাজনীতিবিদ হওয়ার জন্য লিগেল প্রফেশন লাগবে, সেজন্য ল প্রফেশনে ভর্তি হয়েছে, আইনজীবী হয়েছে, মেয়র হয়েছে, পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। বারাক ওবামা যদি পারে, রানা সিংহে প্রেমাদাসা যদি পারে, তাহলে তোমরা কেন পারবা না? তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। তৃতীয়, বি ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রম করতে হবে। মনে রাখবা, পরিশ্রম, তার পরিশ্রমকে কখনো খালি হাতে ফেরায় না। একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে, পানি থেকে পানি নিয়ে তার যে শাড়ির যে আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। একটা ছেলে ভাবছে, ইস, আমি যদি এই কলসের মতো হতে পারতাম, তাহলে আমাকে কোলে নিত, তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখতো। তখন সেই পাতিল বলে, সে কলস বলে, আমি তো একটা মাটির দলা ছিলাম, আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে, আমাকে আগুনে ফেলে, আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে। আমাকে